গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে স্যাটারডে। সকালবেলা ঘুম অনেকক্ষণ আগে ভেঙে গেছে, মানে 8টারও আগে ঘুম ভেঙে গেছে, কিন্তু বিছানা থেকে আর উঠতে ইচ্ছা করছিল না, কারণ সকাল থেকেই ওয়েদারটা কীরকম একটা হয়ে আছে, বৃষ্টিও পড়ছিল, তো সেই কারণে একদম উঠতে ইচ্ছা করছিল না। কম্বল ছেড়ে তারপর নড়ে নড়ে 9টার সময় উঠলাম। আজকে শনিবার সকালবেলা এমনিতেই আমার ক্লাস থাকে, উঠেই পড়ি, মানে ইউএস এর ক্লাস থাকে অনলাইন, বাট আজকে ছিল না, তাই জন্য একটু লেট করেই উঠলাম। আর এখন কিছুই করিনি, জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে এসে একটুখানি ঘরে বসেছি। ভালো, মানে ওয়েদারটা এমনি ঠিক আছে, কিন্তু শীতকালে একটু রোদ না উঠলে ঠিক ভালো লাগে না, এই আর কি। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এমনিতেই ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি পড়ে আরও ঠান্ডা লাগছে। এখন কিছুই না, জাস্ট ফোনটা নিয়ে একটু বসে থাকবো। আর আজকে একটা মানে বাড়িতে একটা অনুষ্ঠানও আছে বলতে গেলে। আর আগের দিন তোমাদের বলছিলাম না ব্লগে, মানে যেদিন পৌলমীদের বাড়ি গেলাম, যে ওর বিয়েতে থাকতে পারবো কিনা জানি না। কেন থাকতে পারবো না, তার কারণ হচ্ছে সেম ডেটে আমার মাসতুতো দাদারও বিয়ে আজকে, তাই ও আসবে আইবুড়ো ভাত খেতে, মাসি মেশামশাইও আসবে আজকে। তো এই সেম ডেটে বিয়ে, সেম ডেটে বউ ভাত, কীভাবে আমি ম্যানেজ করবো জানি না। তাও পৌলমী বারবার করে বলছিল যে একবার হলেও আসিস, একবার হলেও আসিস, বাট জানি না কী হবে, আদৌ ম্যানেজ করতে পারবো কিনা। কারণ বুঝতেই পারছো, নিজেদের বাড়ির বিয়ে হলে যেটা হয়, কিভাবে দুদিকটা ম্যানেজ করবো এখনো পর্যন্ত জানি না। দেখা যাক, যেরকম সুযোগ হবে সেরকম হবে। আজকে আপাতত প্রচুর কিছু আয়োজন বাড়িতে, কি হচ্ছে না হচ্ছে পুরোটাই তোমাদের সাথে সারা দিন শেয়ার করব, সারাদিন কি হচ্ছে না হচ্ছে সেটা। তো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আগের দিন পৌলমীর বাড়ি যেদিন গেলাম, সেই ব্লগটা যদি কেউ এখনো না দেখে থাকো, তাহলে আমি আই বাটনে অ্যাড করে দেবো, তোমরা গিয়ে দেখতে পারো। আশা করছি ভালো লাগবে। তো চলো আজকে দিনটা শুরু করি, আজকে ব্লগটাও শুরু করি, আশা করি আমাদের খুব ভালো লাগবে। এইসবে যে স্নান করে এলাম, এখন 12টা মতো বাজে। মাসিরা এখনো আসেনি, আসবে। আর যা ওয়েদার হয়ে আছে না, আছে শুধু খালি ঝরঝর করে বৃষ্টি চলে আসছে, এখনো বৃষ্টিই হচ্ছে। এখন আপাতত তোমাদের দেখাই, চলো যে মা আজকে রান্না কি করছে। প্রচুর কিছু হচ্ছে মেনু, কি হচ্ছে চলো দেখাই তোমাদের। তো এবার তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দিয়ে রান্নাঘরে এসে দেখছি অলমোস্ট অনেক কিছুই মা একেবারে শেষের পথে আর কি, অনেক কিছুই রেডি করে ফেলেছে। এখানে পায়েস, চিকেন ফুটছে অলরেডি। আর কি আছে চলো দেখাই তোমাদের। এখানে আছে ভাজা, তারপর আছে ডাল, আর মা শেষের পথ থেকে আগে শুরু করেছে আর কি, চাটনিটা প্রথমেই দেখিয়ে দিলাম। তারপর এখানে আছে শুক্তো, এছাড়াও অনেক কিছু আছে, দাঁড়াও দেখাচ্ছি এক এক করে। এখানে আছে মাছ আর ফ্রাইড রাইস, যেটা মিক্সিং চলছে, পুরোটা হয়েই গেছে, জাস্ট মশলা টশলাগুলো মিক্স করলেই হয়ে যাবে। আর এখানে তো চিকেন ফুটছে, তোমাদের দেখালামই। আর এইখানে আছে পায়েস, গুড়ের পায়েস, আর শীতের প্রথম পায়েস। তোমরা কারা কারা পায়েস খেতে ভালোবাসা ডেফিনেটলি জানিও। আর এখানে আছে এঁচোড় চিংড়ি। তো এই হচ্ছে আজকের মেনু। আর রিসেন্টলি এই চাটা আমি খাচ্ছি, অবশ্যই ওয়েট লসের জন্যই, নামটা দেখেই বুঝতে পারছো, শুভজিৎ অর্গ্যানিক কেয়ারের। আর এটার কি বেনিফিট কি না কি সেটা আমি তোমাদের ডেফিনেটলি অন্য কোনো একটা ব্লগে বলবো। অন্য কোনো ব্লগে হচ্ছে কিছুদিন আগে খাই, জাস্ট এক সপ্তাহই হচ্ছে আমি এটা খাচ্ছি। কেমন কি কাজে দিচ্ছে না দিচ্ছে পুরো রিভিউটা আগে কাজে দিক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। বেশ ভালো খেতে, কিন্তু গ্রিন টির মতনই, কিন্তু গ্রিন টির মতো অত বাজে খেতে নয়। ওই যে একটা ডিটক্স দিই লেবু ফ্লেভারটা, ওটাতে বেশ ভালো টেস্ট লাগে। আর আজকে এমন বাজে একটা ওয়েদার যে আমাকে হেয়ার ড্রায়ারটা ইউজ করতেই হবে। আর আমার ভাইপোকে দেখো, আমাকে ভিডিও করতে দেখলেই ও এইসব করে। কি করছে দেখো না ভিডিওর সামনে এসে, আর খালি বলছে আমাকে একটু চুলটা শুকিয়ে দে। চানই করে না, ওর নাকি চুল শুকাতে হবে দেখো। কারণ আর আমি আজকে হেয়ার ড্রায়ারটা ইউজ করছি তার একটাই কারণ এক ফোঁটা রোদ নেই, সকাল থেকে খালি বৃষ্টি চলে আসছে, আর আমার তো এমনিতেই ঠান্ডা লাগার ধাত রয়েছে, তো সেই কারণে চুলটা শোকানোটা খুবই ইম্পর্টেন্ট আজকে। তো যাই হোক, এখন একটুখানি ছাদে ঘুরি, তারপর মাসিরা আসুক, তারপর নিচে যাব। এখন না ছাদে উঠতেও অতটা ভালো লাগে না, কেন বলো তো? শহরাঞ্চলে যা হয়, চারিদিকে এত পরিমাণ ফ্ল্যাট উঠে যাচ্ছে যে আমার ছাদ থেকে আর আকাশটাই ভালোভাবে দেখতে পাই না। আর এই হচ্ছে আজকে ওয়েদারের অবস্থা, শুধু এইটুকুনি খোলা পাই। আর ওদিকটা অবশ্য একটা দিক খোলা আছে, তবে কতদিন সেটাও খোলা পাবো সেটাও জানি না, চারিদিকে যে হারে ফ্ল্যাট উঠছে। তো এই আর কি, তাই সেই কারণে আর ছাদেও সেরকমভাবে ওঠা হয় না। ওই আর কি, মাঝে মধ্যে একটু ইচ্ছা হলে আসি। আর এখানে মাসিরা এসে গেছে, নিচে এসে দেখি, আর এই যে আমাদের নতুন বর, হবু নতুন বর ঘরে বসে আছে এসে। আর আমার ভাইপো হচ্ছে, কেউ যদি আসে
তখন ঘর থেকে আর ওকে নড়াতে পারবে না, মানে সে আমার বন্ধু বান্ধব হোক বা কোনো রিলেটিভ হোক, যেই আসুক না কেন ও আর নড়বে না। আর আমার বাবা পিঙ্কু দাদার জন্য এই হুডিটা কিনে নিয়ে এসছে, তো ও ওটাকে পরে বসে আছে, ভাবো। আর চলো, খাওয়ার টাইম হয়ে গেছে। তোমাদের তো মেনুগুলো আগেই শেয়ার করে দিয়েছি কি হয়েছে না হয়েছে। অবশ্য ভাতটাও হয়েছে, সেটা তোমাদের তখন আর দেখানো হয়নি কারণ তখন ভাত হয়নি তাই। তো এই হচ্ছে মেনু। এখন খাওয়া দাওয়ার পর্বটা চলুক, আশীর্বাদ পর্ব চলুক, তারপর আবার আসছি কিছুক্ষণ পর। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি আর পিঙ্কু দাদা একটু ঘরে বসে মানে আড্ডা দিচ্ছি। আর আমার ভাইপোকে দেখো, ও থাকবে না, এটা হতেই পারে না। যেমন বললাম তোমাদের যে কেউ এলে ও আর নড়বে না ঘর থেকে। তো মায়েদের এখনও খাওয়া হয়নি, মা মাসি ওরা সব বাইরে খাচ্ছে, আমাদের হয়ে গেছে বলে আমরা ঘরে বসে একটু আড্ডা মারছি আপাতত। আর সারা দুপুর আড্ডা দেওয়ার পর সন্ধেবেলা তো আজকে গানের ক্লাস থাকে, যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছিল তাই সবাই আজকে আসেনি, ওরা দুজনই খালি এসছে। তাই ছাদে যে নতুন খাটটা হলো, আজকে ওদের দুজনকে নিয়ে আমি খাটেই বসে পড়েছি। কি ঠান্ডা পড়েছে আজকে যেন। চলো আজকে তোমাদের সাথে মানে তোমাদের সাথে শেয়ার করি যে ওদেরকে আমি ক্লাসে কি শেখাচ্ছি আজ। জেনারেলি কখনো সেভাবে কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে, বাট আজকে মনে হচ্ছে যে একটু শেয়ার করি ওদের আমি কি শেখাচ্ছি। চলো, আর কি শেখাচ্ছি সেটা যদি তোমরা কেউ বুঝতে পারো তাহলে ডেফিনেটলি কমেন্টে জানিও যে ওদেরকে কি শেখাচ্ছি আজকে। চলো তোমরা দেখো, আর দেখে তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। জোরে হাই, রাত 10টা বাজে এখন। গলাটা কিরম একটা ধরে ধরে মতো গেছে। আজকে ওয়েদারটা এত বাজে না, শীতকালে একটু রোদ না উঠলে ভালো লাগে না। তো যাই হোক, গানের ক্লাস করিয়ে এসে একটুখানি শুয়ে পড়েছিলাম। এত পিঠ থেকে কোমর থেকে ব্যথা করছিল, সারাদিন তো একটু শোয়া হয়নি, একটু রেস্ট হয়নি। আর খেতে খেতে অনেক বেলা হয়ে গেছে, মানে লাঞ্চ করতে করতে। তো সেই কারণে একটু রেস্ট হয়নি। তারপর তাই এসে একটুখানি শুয়ে গেছিলাম, 1-1.5 ঘন্টা মতো একটু শুয়ে নিলাম, এখন একটু ঠিকঠাক লাগছে। এবার যাব ডিনার করতে। আর যেহেতু সকালে খুব হেভি খাওয়া দাওয়া হয়েছে, তাই এবেলা একটুখানি লাইটের ওপর দিয়ে কিছু খাবো। জানি না কি হয়েছে, এখনো খেতে গেলে দেখতে পাবো কি খাবো। তো যাই হোক, এই হচ্ছে আপাতত। কালকে আর ব্লগ করতে পারবো কিনা জানি না। সকাল সকাল কালকে তো যাবো গান শিখতে, কাল সানডে তাই। তো চলো, এই ব্লগটা আপাতত আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি সবাই সাথে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, গুড নাইট।